আমার মতো অল্প বয়সে যেন কারো বাবা না হারায়। বাবা না থাকলে আপন মানুষগুলো যে কতটা খারাপ হয় সেটা আমি বুঝেছি। বাবা না থাকার কারণে আমার পছন্দের মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি। প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা। আর যদি সেই বাবাটাই এই পৃথিবীতে না থাকে, তাহলে সেই মেয়ের জন্য এই পৃথিবীটা আর পৃথিবী মনে হয় না, ঠিক দুযুগের মতো হয়ে যায়। শুনেছি আপুর গল্পটা। তার বাবা নাই বিথায় সে ছোটবেলা থেকেই নিজের হাত খরচ বলেন, নিজের পড়াশোনার খরচ বলেন, সমস্ত কিছুই নিজে থেকে ইনকাম করে বাচ্চাদেরকে পড়িয়ে নিজের পড়াশোনার খরচ জুগিয়েছে। তার বাবা নাই বলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সমঝোতা রেখে চলাফেরা করেছে। সে ভাবে নাই কখনো কোনো ছেলের সাথে সম্পর্কতে জড়াবে। কিন্তু একটা পর্যায়ে এক ছেলের আহাজারির কারণে তার সাথে জড়িয়ে গেছে, এবং ছেলেটা প্রথম প্রথম এমন ভাবে ভালোবাসা দেখায়, সে ভেবেছিল এই ছেলেটা তার জন্য জান্নাত। মনে স্বপ্ন বেঁধেছিল, সে চিন্তা করেছিল একসাথে ঘর বাঁধবে, একসাথে সংসার করবে। কিন্তু তার ভাই, তার ভাবি, তার ফ্যামিলির কিছু মানুষ সেটা হতে দেয়নি। যখন বুঝতে পেরেছে একটা ছেলের সাথে সম্পর্ক আছে, সেই ছেলেটার সাথে কথা বলে উল্টা পাল্টা বুঝিয়েছে, কোন মেয়ের সাথে তুমি সম্পর্ক করো, এর তো বাবা নেই, তুমি তো কিছুই পাবা না, একে বিয়ে করলে ঠকে যাবা, এর সাথে সম্পর্ক করে কোনো লাভ নাই, তুমি কোথায় সম্পর্ক করেছো, এই মেয়ের তো বাবা নাই, এর সাথে সম্পর্ক করে কোনো লাভ নেই, বাদ দিয়ে দাও এই সম্পর্ক। ছেলেটা চিন্তা করলো গভীরভাবে, এবং তার ভিতরে চলে আসলো স্বার্থপরতা। সে বুঝলো কোন মেয়ের সাথে সম্পর্ক করলাম, যার কাছ থেকে টাকা পয়সা পাবো না, যার কিনা বাবাই নাই পৃথিবীতে। স্বার্থপরের মতো ছেড়ে দিল এই আপুটাকে, এবং এই আপুটার জন্য এই পৃথিবীটা অন্ধকার নেমে আসলো। না খেয়ে চিন্তা করতে করতে সে হসপিটাল পর্যন্ত গিয়েছে, এবং নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। তবুও তার কথা চিন্তা করেছে, তাকে ভালোবেসেছে। অথচ সেই ছেলে একটা বারো খোঁজ নিয়েও দেখে নাই মেয়েটার কি অবস্থা। পরিশেষে এতটুকুই বলতে চাই, ভাই, যার সাথে সম্পর্ক করো না কেন, দেখে বুঝে তারপরে সম্পর্ক করতে চেয়ে, সম্পর্ক করার পরে দূরত্ব বাড়িও না। এই ব্যথা, এই যন্ত্রণা সব মানুষের নেওয়ার ক্ষমতা নাই। তুমি হয়তো বা স্বার্থপরের মতো ভুলে গেছো তাকে, কিন্তু এই আপুটা এখনো তোমাকে ভালোবাসে, এখনো তোমার অপেক্ষায় থাকে।